ছোট ছোট্ট দুইটা বাচ্চা, দেখার মতো কিন্তু কেউ নেই, আছে শুধু বাবা। কিন্তু বাবার মেরুদণ্ড ভাঙা, উনি বিছানায় পড়ে আছেন। আর ওদের দেখাশোনা করার মতো আর কেউ নেই। আর পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা সময় তাদের বাড়ি ছিল, কিন্তু এখন বাড়িটা কিন্তু ওদের নাই। ওরা বাড়িটা বিক্রি করে দিছে, কিন্তু যিনি আসলে বাড়িটা কিনে নিয়েছে উনি আসলে কিন্তু ওনাদেরকে থাকতে দিয়েছে, কারণ ওদের আসলে থাকার কোনো জায়গা নেই। তো আজকে আমরা এখানে চলে এসেছি, ওনাদের কথা শুনে আমরা এখানে চলে এসেছি। আর ওনাদের জন্য যে বাজারগুলো আমরা নিয়ে এসেছি, প্রায় 1 মাসের বাজার আছে। এই বাজারটা আমাদেরকে পাঠিয়েছে আলী হায়দার সৈয়দ ভাইয়া। ভাইয়াকে তো সবাই চেনেন আপনারা, ভাইয়ার সম্পর্কে আসলে কিছু বলার নাই। ভাইয়া একজন বিগ স্টার সেন্ডার, পাশাপাশি একজন মানবিক মানুষ। এমন কোনো মানবিক কাজ নাই যে কাজে আসলে আমরা ভাইয়ার সহযোগিতা পাই না। সো ভাইয়া, বড় ভাইয়া আমি অনেক শ্রদ্ধা করি, পাশাপাশি একজন মানবিক মানুষ। সো ছোট বড় সব কন্টেন্ট ক্রিয়েটর, পাশাপাশি যারা আমরা ফেসবুকে প্রতিনিয়ত আমরা স্ক্রল করছি, আমরা সবাই কিন্তু ভাইয়াকে চিনি। তো আমরা একটু জেনে, আচ্ছা তোমার নাম কি? মরিয়ম। মরিয়ম, তোমার বয়স কত হবে? 11। 11? আচ্ছা, তোমার নাম কি? মাহিমা। মাহিমা। আচ্ছা, এই যে এদিকে হও, এদিকে হও। হ্যাঁ, এই তো। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট দুইটা বাচ্চা। তো আমরা একটু ওনার বাবার কাছে শুনে নেই আসলে। আচ্ছা, আপনি যে এখন অসুস্থ, আপনার আসলে কি হয়েছে? আমার মেরুদণ্ড হাড্ডি ভাঙ্গা গেছে, গাছ থেকে পড়ে যায়। আচ্ছা, তাহলে আপনার এখন এই যে দুইটা বাচ্চার দেখাশোনা করছেন, আপনার আয় রোজগার? আয় রোজগার কিছুই নাই, জনগণ যেটা দেয় সেটা লিয়ে চলাফেরা করে। তাহলে আপনাদের দেখাশোনা কে করতেছে এখন? এখন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। আচ্ছা, এই যে এই বাড়ি, এটা তো আমি যতটুকু জানি যে এই বাড়িটা আপনার ছিল। হ্যাঁ, এটা ছিল, এটা বিক্রি করছে করে আমার ওয়াইফ নিয়ে চলে গেছে সম্পূর্ণ টাকা পয়সা। আচ্ছা, আপনারা এখন এখানে আছেন? এখন পড়ার বাড়িতে আছি, এখন 2 দিন পর যদি বারকা যাইতে চলে যাওয়া লাগবে, কোনো বুদ্ধি নেই। আচ্ছা, যে বাড়িটাতে আছে এই বাড়িটাও কিন্তু আসলে থাকার মতো পরিবেশ নাই। আমরা একটু আপনাদেরকে বাড়িটা ঘুরে দেখাই। বাড়িতে কিন্তু বিদ্যুতের সংযোগও নেই। একটা সময় হয়তো ছিল, কিন্তু বিদ্যুৎ বিল না দেওয়ার কারণে, এবং বাসায় তো দেখতেই পাচ্ছেন ছোট দুইটা বাচ্চা, তো ওনারা কিন্তু সবকিছু কেটে দিয়ে গেছে বিদ্যুতের লাইন। আর এটা হচ্ছে ওনাদের বাড়ির ভেতরের পরিবেশ। এই একটা রুম হচ্ছে পুরোটা ভাঙা, এর ভিতরে আসলে দেখার কিছু নাই, এটাতে কেউ থাকতেও পারে না। আর এই একটা রুমে বাবা এবং ওদের দুইটা মেয়ে থাকে। আমি একটু বাড়ির পরিবেশটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বেড আছে, আর এখানেই কিন্তু রান্নার যাবতীয় সবকিছু খাবার দাবার, মানে একটা রুমেই আর কি সবকিছু। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবকিছু ভাঙা। এই যে টিনটা দেখতে পাচ্ছেন, এর উপরে কোনো চাল নাই, মানে আর কিছুই নাই আর কি। তো এই হচ্ছে পরিবেশ বাচ্চারা এখানেই থাকে। সো আপনারা যদি কেউ এই পরিবারকে সহযোগিতা করতে চান বা তাদের থাকার কোনো ব্যবস্থা করে দিতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এছাড়াও কিন্তু যারা আমাদেরকে এভাবে আর্থিক সহযোগিতা করতে পারছেন না, আপনারা কিন্তু একটা লাইক কমেন্ট করে দিবেন, এতে কিন্তু আমাদের আসলে অনেক উপকার হয়। তো আমরা ওনাদের জন্য যে 1 মাসের বাজারটা নিয়ে এসেছি আজকে, আমরা একটু বাজারটা বলি। এখানে আমাদের চালের বস্তা আছে, 1 খাঁচের ডিম রাখা আছে, আর এখানে আছে আমাদের কাঁচা সবজিগুলো সবকিছু আছে, প্লাস হচ্ছে আমাদের মশলাপাতি রাখা আছে, গরুর মাংস আছে, 2টা মুরগি আছে, একটা মাছ আছে। পাশাপাশি এখানে হচ্ছে আমাদের ঈদের বাজার, যেটা আসলে মেইনলি হয়, সেমাই চিড়ি থেকে শুরু করে শুকনা যাবতীয় যত ঈদের বাজার আছে এগুলো রাখা আছে। আর এখানে ইফতারি কিছু সামগ্রী রাখা আছে, মুড়ি আছে, বুট, বোন্দা, চিনি, আসলে সবকিছুই রাখা আছে। পাশাপাশি একটু ফ্রুটস আইটেম আছে, যেহেতু যারা ছোট ছোট বাচ্চা আছে তো ওদের জন্য একটু আলাদা খাবার রাখা আছে। সো আপনারা যারা যারা এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছেন, এরকম কোন একটা পরিবারের দায়িত্ব নিতে চাচ্ছেন, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। পাশাপাশি আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আলী হায়দার সৈয়দ ভাইকে, যে এরকম একটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। ভাইয়া আসলে একজন মানবিক মানুষ, একজন বিগ স্টার সেন্ডার। সো আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন। যারা যারা এরকম মানবিক কাজগুলো করতে চাচ্ছেন বা করছেন, তারা অবশ্যই ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন।